নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লস দিচ্ছে, সমস্ত কিছু ডেইলি ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রফিট শো করে থাকি। আজও তার ব্যতিক্রম না, চলে এসেছি আবার আজকের ভিডিওটি নিয়ে। আজকে হলো 29শে জুলাই, বুধবার। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই 28 তারিখ মঙ্গলবার কী ঘটেছিল ইন্ডিয়ান স্টক মার্কেটের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড কেমন কি পারফরমেন্স করেছে সেটা কিন্তু এই মুহূর্তে আমি জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, আজকে হলো এনএফটি 50। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মার্কেট ভালোভাবে চড়েছে, যদিও আগের দিন কিন্তু মার্কেটে উইকলি এক্সপায়ারি ছিল এনএফটি 50, আপনারা সকলেই জানেন। তার ভিত্তিতে মার্কেটে সেলিংয়ের প্রেসার দেখা গেছে, কিন্তু ইদানিং যদি গ্লোবাল মার্কেট দেখা হয় সেটা কিন্তু বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে। দেখুন প্রত্যেকটা মার্কেট বাজেভাবে ক্র্যাশ। বিশেষ করে কসপি দেখুন 5.98 6% মতো ডাউন আজকে, বুঝতেই পারছেন। কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে বুল র্যালি মনে হচ্ছে ফিরে এসেছে। বলতে গেলে আইটি স্টকের কারণে, আইটি স্টক যেগুলো চলছিল না সেগুলো বাম্পার রিটার্ন দিতে আরম্ভ করে দিয়েছে। তাই আজকে মার্কেট ভালো মতো চড়েছে। এর পারফরমেন্স নিশ্চয়ই কালকে মিউচুয়াল ফান্ডে আপডেট হলে নিশ্চয়ই বোঝা যাবে। তাও আমি বলে দিই, এনএফটি ফিফটি কিন্তু আজকে 1.10%-এর মতো চড়েছে, সেন্সেক্স 1.16%-এর মতো চড়েছে, ব্যাঙ্ক নিফটি 0.79%-এর মতো আজকে চলেছে, যার ফলে কালকে কিন্তু রিটার্ন আশা করি পজিটিভে দেবে। সেটা আমি ভিডিও বানিয়ে আপলোড করব, কিন্তু আগের দিন মার্কেটে কি হয়েছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে শো করতে যাচ্ছি। বারবার বলে দিই, 28শে জুলাই মঙ্গলবারে মার্কেটে প্রেসার দেখা গেছিলো, তাই সেলিংয়ের প্রেসারও হয়েছে। এই মিউচুয়াল ফান্ড রিটার্ন মাইনাসে দিয়েছে, হ্যাঁ ডাউন পেমেন্ট দিয়েছে, ডাউন রিটার্নমেন্ট দিয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এক এক করে। ডে চেঞ্জে আমি চলে এসেছি, কিন্তু আগের দিন দেখুন ইন্ডিয়া ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 54 টাকার মতো মাইনাসের রিটার্ন প্লাসের রিটার্ন দিয়েছে। যদিও বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাউন ছিল, 0.51%-এর মতো ডাউন ছিল, 324 টাকা মাইনাসে হয়ে গেছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 0.19%-এর মতো গেন দেখিয়েছে, 67 টাকার মতো। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও গেন দেখিয়েছে 21 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 0.41%-এর মতো বন্ধ হয়েছে ডাউন করে, যার ফলে 42 টাকা মাইনাস হয়ে গেছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 0.11%-এর মতো নেগেটিভিটি ছড়িয়েছে, যদিও 11 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 172 টাকা মাইনাস হয়ে গেছে। বারবার বললাম না, সেমিকন্ডাক্টর চিপস এর স্টকগুলো বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে, যার ফলে ইউএস স্টক টেক হেভি মিউচুয়াল ফান্ড এটা, তার জন্য দেখুন এটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছে, যার ফলে 5% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 172 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিউচুয়াল ফান্ডে দেখুন 0.05%-এর মতো নেগেটিভ হয়েছে, তার মানে 0.79 পয়সা মতো, খুবই কম। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.79%-এর মতো ডাউন ছিল, 11 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 0.21%-এর মতো। অন্যদিকে পারাক পারিকেও 0.03%-এর মতো গেন দেখা গেছে আগের দিন। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু আগের দিন মাইনাসে ছিল, 2.44% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 16 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 0.24%-এর মতো নেগেটিভিটি ছিল, যার ফলে 0.26%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। যদিও এই সমস্ত ফান্ডে, বিশেষ করে লাস্টের 4-5টা ফান্ডে খুবই কম, অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, সেটাও আমি শো করবো কত কি ইনভেস্টমেন্ট আছে। তার আগে আগের দিন বলতে গেলে সবই প্রায় মাইনাসে ছিল, বলতে গেলে ফ্লেক্সি ক্যাপ কিছুটা উপরে ছিল, আর এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড, তারপর হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড, এটা তো আলাদাই পুরো ক্যাটাগরি। বাদবাকি ফান্ডগুলো নেগেটিভিটি ছড়িয়েছে, বিশেষ করে স্মল ক্যাপ ফান্ড চলেনি একদমই, যেমন বন্ধনও চলেনি, নিপনও চলেনি। তাই প্লাস মাইনাস করে দেখুন আগের দিন রিটার্ন হয়েছে 434 টাকা, হ্যাঁ 434 টাকা মাইনাসে রিটার্ন হয়েছে, 434 টাকা পোর্টফোলিও থেকে মাইনাস হয়ে গেছে, 0.18% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। যদিও আগের দিন এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি ছিল, যার একটা সেলিংয়ের প্রেসারের চাপ দেখা গেছে, যার জন্য মার্কেটের এই হাল হয়েছে। আশা করি আজকে যে মিউচুয়াল ফান্ডগুলো রিটার্ন দেবে সেটা রিকভার করে যাবে আশা করা যাচ্ছে, কারণ ভালো মার্কেট চড়েছে, আপনাদের দেখালাম একটু আগে, সেটাও আমি ভিডিও বানিয়ে কালকে আপলোড করব। তো আজকের ভিডিওটি দেখে নিন। আজকে কারেন্টলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টগুলো বলে দিই।
ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 1 লাখ মতো ইনভেস্টেড আছে, যদিও যার কারেন্ট ভ্যালু 1,02,23 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 63,513 টাকা হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 34,998 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 35,234 হয়ে রয়েছে, 236 মতো। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,524 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,246 হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,100 হয়ে রয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 3,845 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 32,92 হয়ে গেছে, তার মানে অনেক টাকা মাইনাস হয়ে গেছে। সেটাও দেখাবো কত কি মাইনাস হয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,533 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,509 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথে দেখুন 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,067 হয়ে রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,026 হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 674 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 হয়ে রয়েছে। এই তো ছিল কিছু মিউচুয়াল ফান্ড হাউসের দ্বারা মিউচুয়াল ফান্ডের কেমন কি রিটার্ন, কারেন্ট ভ্যালু। এবার টোটাল রিটার্নটাও শেয়ার করে দিই। টোটাল রিটার্ন দেখুন, এই পোর্টফোলিওটা আমরা রিসেন্টলি বানিয়েছি। আপনারা যদি আমাদের ডেলি ভিউয়ার হন, তাহলে আপনারা যদি ফলো করে থাকেন, তো আপনারা জানেন যে আমাদের মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে হেভিলি এক্সপোজার ছিল, যেটা আমরা পুরোই রিডিম করে অন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছি, যার ফলে আমাদের পোর্টফোলিওগুলো রিস্ট্রাকচার হচ্ছে। এর জন্য এরকম আপনি অনেকগুলো ফান্ড দেখতে পাচ্ছেন। এগুলো ধীরে ধীরে আমরা কমানোর চেষ্টা করছি, যদিও ভিডিও বানানোর সাথে আমরা এতগুলো ফান্ড রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন কোন ফান্ডটা কীরকম রিটার্ন দিচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড। এটা বিগত হচ্ছে বলতে গেলে 3 সপ্তাহ মতো হয়েছে, যার কারেন্ট রিটার্ন দিয়েছে 0.23% মতো, 227 টাকা মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা হচ্ছে 1 বছর 3 মাস প্রায় বয়স, এ ঠিকঠাক রিটার্ন দিয়েছে 14% মতো, 7,835 মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। অন্যদিকে হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.68% মতো রিটার্ন দিয়েছে, 237 টাকার মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও 5.24% মতো রিটার্ন দিয়েছে, 523 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড একদমই চলেনি বলতে গেলে, তাও রিটার্ন পজিটিভই রয়েছে, 2.46% মতো। খুবই রিসেন্টলি ইনভেস্টমেন্ট বলতে গেলে 3 মান্থ হবে, 245 টাকার মতো জ্ঞান দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে তো রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, প্রায় 5 দিনও হয়নি, 1.01% মতো রিটার্ন দিয়েছে, 100 টাকার মতো প্রফিট এসে গেছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে এটা লাগাতার 3 মাস ধরে ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু মাইনাসে এখন রিটার্ন দিচ্ছে, কারণ এই সেমিকন্ডাক্টর চিপগুলো চলছে না, স্টকগুলো চলছে না 14%-এর জন্য, যার ফলে ভারী ক্র্যাশ দেখা গেছে, 552 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 8.49%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, এটাও 1 ইয়ার প্লাস বয়স হবে এর, 120 টাকার মতো প্রফিট দিয়েছে, যদিও এইসব ফান্ডে খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, যার ফলে এত কম রিটার্ন শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 9.35%-এর মতো রিটার্ন দিয়েছে, 129 টাকার মতো। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ভালো চড়েছে ইদানিং, 6%-এর মতো রিটার্ন দিয়েছে, 68 টাকা মতো। পারিক দিয়েছে 2%-এর মতো, 26 টাকা। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারের রিটার্ন দেখুন মাইনাসে রয়েছে, কারণ গোল্ড অ্যান্ড সিলভার ইদানিং বিশাল বাজেভাবে ক্র্যাশ খেয়েছে, পুরো আপার সার্কিট লাগিয়ে বাজেভাবে ক্র্যাশ খেয়েই চলেছে, রুকছে না, ডাউন হয়েই যাচ্ছে প্রতিদিন। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট জেনারেট হয়েছে। আমি সমস্ত কিছু আপনাদের সামনে শো করে দিলাম, ডেলি রিটার্নেও আপনাকে দেখিয়ে দিলাম যে আগের দিন 434 টাকার পোর্টফোলিও ডাউন হয়ে গেছে 0.18%-এর মতো। এবার টোটাল রিটার্ন দেখে নিন, 8,844 টাকা, 3.84%-এর মতো পোর্টফোলিও আমাদের চড়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,30,260 টাকা মতো ইনভেস্টেড অ্যামাউন্ট, আর কারেন্ট ভ্যালু 2,39,051 টাকা, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 5.76%-এর মতো। এবার এই পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কেমন কি ইনভেস্টমেন্ট করেছে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটে হেভিলি এক্সপোজার আছে, 83%-এর মতো ইকুইটিতে, ডেটে 16%, কমোডিটিতে 0.28%। আমাদের প্রধানত রিস্ট্রাকচারের ফলে আমরা প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস আমরা মিউচুয়াল ফান্ড বানিয়েছিলাম, কিন্তু ইদানিং আমাদের স্মল ক্যাপে এক্সপোজার বেড়ে গেছে, যার ফলে 51%-এর মতো স্মল ক্যাপে রয়েছে, মিড ক্যাপে 33%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো
ইনভেস্টমেন্ট আছে। কোন সেক্টরে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি সবাই যে সেক্টরে সব থেকে বেশি ভরসা করছে, ফাইন্যান্সিয়াল সেক্টর 30%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, কনজিউমার ডিকশনারি 12%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, মেটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%, রিয়েল এস্টেটে 4%, কনজিউমার স্টেপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.29%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 2.5%-এর মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড রিটার্ন রেগুলার ভিডিও। ডেলি আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।